नमस्कार बंधुरा आज के आमी आबारो एकटी निरामिष रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। एकदमई चटपटा स्वादे आज के कुमड़ो बानाबो जेटी रुटी लुचि परोटा सबकिछुर साथे किन्तु खेते असाधारण लागबे। आसुन ताहले शुरू करी आजकेर रेसिपि। तार जोन्नो एखाने आमी कुमड़ो निये नियेछि और कुमड़ोगुलिके किन्तु खोसा सद्दुई डुमो डुमो करे केटे नियेछि। तारपरेई ग्यासेर मध्य बसिये दिलाम एकटा कड़ा, कड़ाते दिये देब परिमाण मतन सर्षेर तेल। आजकेर रेसिपिटी किन्तु आमी सर्षेर तेलेई बानाबो और एई रेसिपिटी सर्षेर तेले बानाले एर टेस्ट किन्तु दुर्दान्त हय। तेलও गरम হয়ে গিয়েছে আর এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব একটা তেজপাতা মাঝখান থেকে টুকরো করে আর দিয়ে দেব এর সাথে কিছুটা পরিমাণ পাঁচ ফোড়ন। আপনারা কিন্তু এখানে জিরে বা পাঁচ ফোড়নের মধ্যে যে কোনো একটা ফোড়ন দিয়েও কিন্তু এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ফোড়নটি কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটি থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন এখানে কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দেব। কুমড়োগুলি আমি আগেই কিন্তু কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না অবশ্যই করে তাদেরকে একদিন বানিয়ে খাইয়ে দেখবেন, এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর তারাও কিন্তু খেয়ে এই রেসিপিটি প্রশংসা করবে। সমস্ত কুমড়োগুলি দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে কুমড়োগুলি 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা। এটা থেতো করে অ্যাড করছি, তাতে করে এই রেসিপির টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। আপনারা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারবেন বা গ্রেটারে আদাটা গ্রেট করে দিতে পারবেন। তারপরেই এখানে একে একে গুঁড়ো মশলাগুলি আমি অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। আর এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা এখানে থেতো করে দিয়েছিলাম তার জন্য এখানে আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি না। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত উপকরণ খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। সমস্ত গুঁড়ো মশলাগুলি খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নেব। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই রেসিপির স্বাদটাকে আরেকটু ভালো করার জন্য হাতের তালুতে ঘষে নিয়ে কিছুটা পরিমাণ কসুরি মেথিও অ্যাড করে দিলাম। তারপর এটা ঢেকে দিলাম 2 মিনিটের জন্য আর 2 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। টমেটোগুলিও একদম গলে গিয়েছে আর কুমড়োও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। খুব ভালো করে আবারও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিতে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি। জল ব্যবহার না করেই কিন্তু এই রেসিপিটি ঢেকে ঢেকে বানিয়ে নেব, তাতে করে এই রেসিপির স্বাদটা বেশি ভালো লাগবে। তারপরই এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু এই রেসিপিটি পরিবেশন করেছিলাম পরোটার সঙ্গে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। আপনারা চাইলে ভাতের সাথেও পরিবেশন করতে পারেন, মন্দ লাগবে না। স্বাদটাকে চটপটা করার জন্য এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে আপনারা এই পর্যায়ে চাট মশলাও কিন্তু ব্যবহার করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি আচারি কুমড়ো। স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তারপর একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে
টাটা।